গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি এই ব্লগটা দেখার জন্য। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এখন সকাল কটা বাজে জানেন? 7টা। আর দেখেছেন রোদের তেজটা? উফ বাবা, আজই সকাল সকাল জামা কাপড় ভিজাতে গিয়ে আমার কর্তামশাইয়ের এই 20 টাকা পকেটের ভেতর ছিল, খেয়াল করিনি, তাড়াতাড়ি করে ভিজিয়ে নিয়েছি। আর এই যে তার ফলে কি হলো, টাকা দুটো পুরো ভিজে পাঁপড়ের পাঁপড় হয়নি, পাঁপড়টা আমি করলাম, ভিজে একদম নেতিয়ে গেছিলো। টাকাটা বার করে তার চা করেছে, ওই চা এর ওপর ক্যান ক্যান বলছে কি ডিশটার ওপরে আমি ওটা গরম ওই যে রুটি ছাকার মতো হয় না, ওই রকম, কি বলতে হবে না বলতে পারছি না, প্রচুর গরম লাগছে। আর এই যে এখানে আমি ছোলার তরকারি করব রাতে, তার জন্য ওটা করে রাখলাম। আর টাকাগুলোকে একটু রুটি ছাকার মতো চাটুতে না দিয়ে, যেহেতু আজকে রুটি খাবো না, পাউরুটি খাবো, তার জন্য চাটু আজকে বার করে নিই, তাই ওইটার উপরে দিয়ে দিলাম। এই দেখুন এখানে রুটি রয়েছে, আর করব না, পাউরুটি রয়েছে, পাউরুটিটা খেয়ে নেবো। তা এইখানে সমস্ত কাজ গুছিয়ে এই যে 2 কাপ চা করে নিলাম। আর ওদিকে টাকাগুলো দেখেছেন কি সুন্দর পাপড়ের মতো হয়ে গেছে, কিন্তু 10 টাকাগুলো দেখেছেন তো এখন কি এরকম একটু হাত দিলেই 10 টাকা কেন, সব টাকাগুলোই যেন কি এরকম কাগজের মতো। আগেকার টাকাগুলো ছিল কত সুন্দর, আর এখনকার টাকাগুলো না কিরম যেন একটা কাগজের টুকরোর মতো লাগে। যাকে এই দেখুন এই যে বিস্কুট চা খেয়ে নিচ্ছে। আর কর্তামশাই আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়বে, তাই বলছে যে আমি দুপুরবেলা চলে আসবো, রান্না করো। তা এই যে চাটা খেয়ে ও চলে যাবে, আর আমি তারপর টিফিন করে নেবো। আর আজকে ওর বাইরেই টিফিন করে নেবে। আর টিফিন করতে চলে এলাম। আজকে করব ডিম পোচ আর হচ্ছে পাউরুটি। তা ডিম পোচটা যখনই করি, আজকে আমারও একটা ডিম পোচ করব। অন্য সময় আমি ডিম সেদ্ধ করে খেয়ে নিই, কিন্তু আজকে আমার ইচ্ছে হলো একটু ডিম পোচ খাওয়ার, তাই ডিমটা ফাটিয়ে দিলাম। ভাবলাম যে পোচটা খুব সুন্দর হবে, হয়েছে তো সুন্দর, কিন্তু এরপর ডিমটা তুলতে গিয়ে আমার পুরো কুসুমটা ঘেটে হয়ে গেছে। যাক গিয়ে মেয়েকে একটা করে দিলাম, আমিও খেলাম, দুজনেই ঘেটে ঘটাই খেলাম। আর সাথে রয়েছে মিষ্টি। আর বন্ধুরা আপনাদের কাছে একটু ক্ষমা চাইছি, কারণ আমার রাস্তার উপরে বাড়ি আছে আর সমানে গাড়ির যেতেই থাকে। মেন রোডে বাড়ি হলে যা হয়, সারাক্ষণ আপনারা গাড়ির সাউন্ড পাবেন। আর পাশেই একটা বিল্ডিং হচ্ছে, সেখানে দিনরাত্রি মিস্ত্রিও কাজ করে, ওই ঠুকঠাক করে আওয়াজ হয়। কিন্তু কখন আমি বলুন তো ভয়েস দেবো, তা ভয়েস যখনই দেই না কেন গাড়ির তো আওয়াজ সাউন্ড হবেই। আর নিশি রাত্রে তো আমি ভয়েস দিতে পারবো না, তখন গাড়িটা একটু কম চলে। যাকে অনেক বক করলাম, এইবারে কাজের দিকে আসা যাক। আজকে করব ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর যা সবজি রয়েছে সবজিগুলো না ফ্রিজে রাখলেও এই গরমেতে দেখছি ফ্রিজও কাজ করছে না, ওই সবজিগুলো বেশি দিন হয়ে গেলে না নষ্ট হয়ে যায়। তা ভাবছি যা রয়েছে এবার সব একসাথে নিয়ে ভেজে দেবো। যেমন কাঁকরোল রয়েছে, ভেন্ডি রয়েছে, আর রয়েছে আর একটা কি সবজি রয়েছে, তার 3-4টে সবজি নিয়ে, কুমড়ো, হ্যাঁ, এই 3টে সবজি নিয়ে একবারেই ভেজে নেবো। আর এই যে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, তার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে করব আলুর চোখা। তা আলুর চোখার জন্য এখানে আলু সিদ্ধটা তুলে রেখেছি। আর এইভাবে করলে আমার কর্তামশাই আমার মেয়ে দুজনেই খুব ভালো পছন্দ করে খেতে। আর ওই যে আলু সিদ্ধ হাতে করে মাখলে ওই আলু সিদ্ধটা মেয়ে যাও খাবে, কিন্তু কর্তামশাই খেতে চায় না, তার জন্য আলাদা আমার আলু ভাজতে হয়। তা এইভাবে করলে ওনারা দুজনেই খেয়ে নেয়। এই যে আমি পেঁয়াজটা ভাজলাম, যেহেতু আমাদের ঘরে শুকনো লঙ্কা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়, তার জন্য কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে দিয়েছি। ঝাল তো আবার বেশি দেওয়া যাবে না। তা পেঁয়াজটা ভেজে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আমার আলু চোখা পুরো কমপ্লিট হয়ে গেল। এই দেখুন আলু চোখা কমপ্লিট হয়ে গেছে। এরপর ভাজবো পাঁপড়। আর পাঁপড়গুলো না কি সুন্দর জানেন না, এগুলো হচ্ছে চালের পাঁপড়। যেই কড়াতে দেখছেন কত বড় বড় হয়ে যাচ্ছে, আর খেতে না খুব সুন্দর। ওই যে টেনে বিক্রি করে না 10 টাকা করে প্যাকেট, ওই পাঁপড়গুলো। আর এই দেখুন সব সবজি একবারে কেটে কুটে ভেজে নিচ্ছি। আর এই সবজিটা কেউ খাবে না, ওই খাবো আমি। আর এই সবজি ওই ভাজাটা করেছি একটা কারণেই, আমি আজ পান্তা ভাত খাবো। তাই যে পাঁপড়গুলো তুলে রেখে দিই, কৌটোর মধ্যে গুছিয়ে রেখে দিলাম।
ভাতটা দেখলেন তো কত গোটা গোটা রয়েছে, কারণ দেরিতে আমি ভাতটা বসাই, ওর জন্যে ঠিক রয়েছে। আর এই যে এখানে ডালটা সিদ্ধ করে রেখেছি, ডালটা সোমবার দিলেই হয়ে যাবে। আর এখানে আমি একটু শরবত করে নিচ্ছি নিজের মতো। আর মেয়েকে তো করে দিয়ে দিয়েছি, আর কর্তামশাই তো ওআরএস 1 লিটার জলে গুলে দেই, সেটা নিয়ে চলে যায়। আর জল এমনি খাওয়ার থেকে আমি ভাবলাম যে একটু শরবত করে খাই। আর গরমকালে প্রচণ্ড কিন্তু তেষ্টা পায়, আর এরম যদি শরবত করে খাই তাহলে কিন্তু অনেক উপকার হয়। এই যে আমি ঘামছি, ঘামাতে মানে এত ঘামছি যে মানে যত জল খাবো তত ভালো। আর আমি নাক টানছি, বুঝতে পারছেন, কারণ ঠান্ডা আমারও লাগছে। মেয়ের কাশিটা কমেছে, জ্বরটা নেই, কিন্তু ওই নাক টানাটা রয়েছে। মেয়ের কমবে, আমার হবে। এখন তো এইটাই হচ্ছে, তাই না? ঘরে ঘরে একজনের কমছে, আরেকজনের শুরু হচ্ছে। এখানে আমার ভাজা হয়ে গেছে। আর রান্না করতে করতে খুব মায়ের কথা মনে পড়ছে। ভাবছি মাও এরকম কত কষ্ট করতো, রান্নার থেকে স্টার্ট করে সমস্ত কাজ করতো। বাড়িতে তো একটা কুটো নাড়তাম না আমি, বাড়িতে বলে না রাজকন্যা, ওরমভাবে থাকতাম, খেতাম দিতাম ঘুমাতাম। আমরা 2 বোন, আমার দিদি ও করতো, কিন্তু আমি একটা কাজ করতাম না। আমি শুধু ঘর গোছানোর দায়িত্বটা আমার ছিল, আর কোনো কিছু নয়। আর পড়াশোনা করতাম, ব্যাস। বাড়ির ছোট, খুবই আদরের। আর মায়ের কথা মনে পড়ছে। আর জানেন তো, এই গরমেতে মাকে যেটা বলতাম মা এটা খাবো, মা কিন্তু না করতো না, করে দিত। যেহেতু আজ আমি মানে মা হয়েছি, তার জন্য বুঝতে পারছি। তা আমার মেয়ে যখন বলে, তখন আমার মেয়েকেও আমি না করতে পারি না। শুধু ভাবি আজ আমি মানে ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, তা ওখানে তো রাজকন্যার মা বাবার কাছে এখনও পর্যন্ত গেলে মানে জলটা যে খাবো সেটাও কিন্তু আমাকে এগিয়ে দেয় আমার বাবা। তা এখানে তো নিজেকেই করে সব খেতে হবে, করতে হবে, সবার ক্ষেত্রেই সেই রকমই হয়। তার জন্য যতটা পারি মেয়েকেও আমি এগিয়ে দেই। পরের বাড়ি গেলে তো করতেই হবে, তাই না? আর দেখুন, কথা বলতে বলতে আমার অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে। এরপরে আমি এটা ধুয়ে স্নানে যাব। আর ওদিকে আমার কাকা শ্বশুর ঘর ঝাড় দিচ্ছে, তাই একটু দেখালাম। ঘরে কত এলোমেলো জিনিস রেখে দিচ্ছে, সব আস্তে আস্তে করে গোছাচ্ছে আর আমাকে ডাকছে, বৌমা দেখো তো ভালো লাগছে। আর আমার শ্বশুর হচ্ছে আমার আরেক ফ্রেন্ড। আমি কিন্তু শ্বশুরের সাথে খুব ইয়ার্কি করি। আর এখানে দেখুন সমস্ত মিলে দিলাম। এই যে আমার ছোটো কাকা শ্বশুর গোছালো, দেখুন বারে বারে কালী ঠাকুরের ফুলটা পড়ে যাচ্ছে বলে হাসছিলাম আমি। আর এইখানে এসে ওয়েদারটা দেখাচ্ছি, এখন যেহেতু চান করতে যাব তার জন্য। দেখেছেন উফ কি রোদ্দুর। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে কাঁকরোল আর ভেন্ডি কুমড়ো ভাজা আর আলু সিদ্ধ, মানে আলুর চোখা। আর এটা হচ্ছে মুসুর ডাল, টমেটো পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে। আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা। আর আমার সোনামাকে গুছিয়ে দিয়ে দিলাম, এই যে। আর এইটা হচ্ছে আমার খাবার, পান্তা ভাত, তার সাথে একটু সর্ষের তেল আর নুন আর ভাজা আলু সিদ্ধ নিয়ে বসে পড়লাম। আর এইদিকে দেখুন এই জায়গাটা পরিষ্কার করলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুবই ভালো লাগে। এখন বাজে সন্ধ্যে 7:30, তাই চলে এলাম রান্নাঘরে। আজকে আর জানেন তো কাজ করতে করতে ওবেলা মানে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সকালেই, কিন্তু ভেবেছিলাম তখনই তরকারিটা করব, কিন্তু আর করিনি। ওই যে আর পারছি না, ওই মানে কত নাইটি ছাড়বো বলুন তো। একটা ধুচ্ছি, আবার যাচ্ছি, সকালে একবার গায়ে জল ঢেলে আসি, আবার কাজ করতে করতে আরেকবার যাই, তারপর ভাবলাম না স্নান করে নেই। তাই কেটে কুটে সমস্ত কিছু রেখে মানে গুছিয়ে রেখে দিয়েছি। তাই এখন ঝটপট করে বসিয়ে দিচ্ছি। একদিকে চা করব, আরেকদিকে তরকারিটা করে নেবো, তারপরে এই রুটিটা করব। কর্তামশাই আটা মাখা শুরু করে দিয়েছে। আর এটা করছি কুমড়ো আলু আর ছোলা দিয়ে তরকারি, আর লুচি দিয়ে খেতে দারুণ লাগবে তরকারিটা। আর একটা এর নাম আছে কুমড়ো আলুর ছক্কা। তা বন্ধুরা, এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি লাইক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছেন, তাহলে লাইক করে দেবেন এবং এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন। তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই দেখুন কথা বলতে বলতে আমি এই তরকারির মধ্যে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওইদিকে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে। চাটা এবার নামিয়ে নিই, আর চাটা খাওয়ার পর রুটিটা করে নেবো। আজকে যেহেতু এই যে কর্তামশাই থাকবে না, আজকে রাতে যাবে, কাল রাতে আসবে। আর এদিকে
চাটাও হয়ে গেছে, আর ওদিকে আমার ননদ আর নন্দাই এসছে। এই গরমেতে তারা আর চা খাবে না, বিস্কুট খেলো আর ঠান্ডা খেলেই মানে কোল্ড ড্রিঙ্কস খেয়েই তারা চলে যাবে। তা কথা বলছে, মায়ের কাছে এসেছিলো, মায়ের সঙ্গে দেখা করে আমার ঘরে এসছে দেখা করতে। এই যে আমার বন্ধু আর ননদ, তাই যে এবারে কথা বলেও চলে গেল। আর ওদিকে আমি রুটিটাও করে নিয়েছি, আর এই যে টিফিনটা গুছিয়ে রাখছি কর্তা মাসের জন্য। 9:30 বাজে। আর এখানে আমি ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন। টাটা, বাই বাই।